ইসলামপুর পৌরসভা সীমান্ত এলাকায় কাচিহারা আলাই খালের মধ্যে নির্মাণ করা হয়েছে ৩৭ লাখ টাকার সেতু। তবে সেতু থাকলেও আশেপাশে নেই কোনো সংযোগ সড়ক। ১.৫ বছর অতিবাহিত হলেও নির্মাণও করা হয়নি কোনো সড়ক। স্থানীয়রা বলছেন ১০০ গজ দূরে আছে একটি বড় সেতু, যেটি ব্যবহার করে খাল পারাপার হন স্থানীয়রা। ফলে বরাদ্দ আত্মসাতের লক্ষ্যে সেতু নির্মাণ বলছেন স্থানীয়রা। সরকার তো টেহাটা দিছে, দেওয়ার পরে এখন কোনো জায়গা পায় না, পরে মনে করেন ওই জায়গায় মনে করেন ওরা কাজে লাগায় টেহাটা আর কি খাওয়ার একটা পরিস্থিতি খাটাইছে। ব্রিজটা কাজে এখন মনে করেন নাই, কি কাজে কোনো কাজে আহা নেই। এই ব্রিজটা কোনো কাজেই লাগে না, কারণ এখানে তো এখন মাটি ফেলানি হয় না, ব্রিজে মানুষ যাতায়াত করতে পারে না। মাটি ফেলাইলে এই জায়গাটা ভরাট হইতো, ব্রিজটা দিলে তাহলে কাজে লাগতো, মানুষ চলাচল করতে পারতো। এই ব্রিজটা আসিল ফইরা ঘর ওই পুহুরের ওইটা যখন ওরা না দিবে দিল যে তখন কাইডি এড়াই নিয়ে আসছে, আইনি কে আগটা আর কি আত্মসাৎ করছে। এনু বাড়ি মানুষটা আরো জ্বালা পাড়ায় আইবে লাগছে, মাটি মুটি কাটে নাই কিছু না। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ২০২২-২৩ অর্থ বছরে ৮ শহর সেতু কালভার্ট প্রকল্পের আওতায় ইসলামপুর পৌরসভার কাচিহারা এলাকায় ১০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয় ৩৭,২১,১৭০ টাকা। তবে বর্ষাকালে সেতুটি খালের পানির প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, টাকা হাতিয়ে নিতে পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের শেখ অপ্রয়োজনে এই সেতুটি নির্মাণ করেছেন। আসলে তো এই রাস্তায় ব্রিজটা দিয়েছে আমাদের পার হওয়ার জন্য, সুবিধার জন্য। পোলাপানি স্কুলে যাবে, স্কুলে যাতায়াত করার জন্য সুবিধা করা হয়েছে। ১ বছর থেকে ঠিকাদার কাজটা করে কই গেছে ঠিকাদার খবর জানি না, মাটিও ফেলাই নাই, রাস্তাঘাট যাইতেও পারে না। এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা শিশু বাচ্চা পর্যন্ত মারা গেছে এই বন্যা পানির মধ্যে। আমাদের এখানে ব্রিজ দেখতেছেন, ব্রিজের ২ সাইডে মাটি নাই। মাটিটা ভরাট করলে আমাদের ২ পাশের লোক, ছাত্রছাত্রী স্কুল আসতে পারে, বন্যা মধ্যে অনেক যা আশা করার সুবিধা হবো। সরকারে বহুত ব্যয় করছে ব্রিজটা দিয়ে, কিন্তু ২ সাইডে মাটি ভরাট নাই জন্যই আমার ছাত্রছাত্রী এলাকার বাসীরা এই যে ধান কাটতেছে, এরা নিয়ে আসতে পারবো না। বিগত ১ বছর হলো আমাদের এই ব্রিজটা এইভাবে করে রাখছে, ঠিকাদার এইভাবে করে রাখছে। মাটি ব্রিজের গোড়ায় যে মাটি দিতে হয় মাটি দেয় নাই, তারপর ঠিকাদার পলাতক। তো বিভিন্ন সময় আমাদের কাছে সরকারের প্রতিনিধি যারা নির্বাচনের সময় আমাদের কাছে আসে ভোট চায়, ভোট চাওয়ার পরে আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা এই কাজটা সম্পন্ন করে দিব, কিন্তু তাদের বক্তব্যের সাথে আমরা কোনো কাজে মিল পাই নাই। এদিকে কথা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করেছেন। খাতা কলমে উল্লেখ থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক কথা বলতে রাজি হননি। অন্যদিকে সড়কের জন্য মাটি ভরাট হলেও তা ধুয়ে গেছে বলে দাবি ইসলামপুর পৌরসভা সচিবের। মানে কিছু মাটি আমাদের ভরাট ছিল, কিন্তু সেটা ধুয়ে হয়তো বাইরে চলে গেছে। আমরা সেই ব্রিজের ভরাট করা সেই ভাঙ্গাইটাকে সচল করার জন্য আমরা ভবিষ্যতে এখানে আমরা মাটি ভরাট করে এটা আমরা সচল করব। সেতু নির্মাণের বিষয়টি তদন্ত করে দেখা সহ সচল করার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। পৌরসভার ব্রিজটির বিষয়ে শুনেছি, সেটি আমরা তদন্ত করে দেখছি। সেখানে যদি কারো গাফেলতি থাকে আমরা সেটিও ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের যেন অপচয় না হয়, সেজন্য এটিকে কিভাবে ওয়ার্কেবল করা যায় আমরা সেই প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি। খালের পানির প্রবাহ স্বাভাবিক রেখে সেতুটি সচল করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।